আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আমাদের ধনেপাতার জমিতে। কিছুদিন আগে আমরা এই জমিতে ধনেপাতার বীজ বপন করেছিলাম। তো দেখতে দেখতে মাশাআল্লাহ ধনেপাতার বীজ সব বড় হয়ে গেছে এবং গতকাল বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা এসেছি আমাদের ধনেপাতার বীজের জমিতে সার প্রয়োগ করার জন্য। তো সঙ্গে আমরা 10 কেজি ইউরিয়া সার নিয়ে এসেছি। আসলে এখনও সার খাওয়ার যোগ্য হয় নাই, যার জন্য অল্প কিছু সার নিয়ে এসেছি আমরা। মোট 1 বিঘা জমিতে ধনেপাতা চাষ করেছি। তবে এই সময় ধনেপাতা চাষ করা একটু রিস্ক হয়ে থাকে, কারণ অতিরিক্ত বৃষ্টি হয় এবং এটা নিচু জমি। অতিরিক্ত বৃষ্টি হলে এখান দিয়ে পানি গড়ে। তবু আমরা ভাগ্যের উপর নির্ভর করে এই 1 বিঘা জমিতে ধনেপাতা চাষ করেছি। তবে আমাদের এই জমিতে অনেক ঘাস হয়েছিল, আমরা সব ঘাস প্রায় পরিষ্কার করে ফেলছি। এই যে মাঝে একটু ঘাস আছে, তবু আমরা এখানে ঘাস মারার ওষুধ প্রয়োগ করেছিলাম। তবে দেখা যাচ্ছে বৃষ্টির পরে ধনেপাতা এখনও জ্বালাচ্ছে। তো মাশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের এই ধনেপাতা অনেক বড় হয়ে যাবে, তখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো আজকে আমরা হালকা কিছু সার প্রয়োগ করার জন্য এই পরন্ত বিকেলে আমাদের এই জমিতে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বরকত দান করে। আসসালামু আলাইকুম।